আপনাকে কি বলছি? হ্যাঁ, আপনাকে কতবার করে বলছি আমার কথা শুনেন? হ্যাঁ, কতবার বলছি যে এই বাড়ি থেকে বাইরে এক পাও যাবে না। আমি আজকের পর থেকে বাড়ির বাইরে গেলে না তোকে তালা মেরে দেখে যাবে, তুই একা একা থাকবি বাড়ি না। চুল ছাড়বো, আমার একটা শর্ত আছে। আরে বাবা, আপনাকে তো মরতে হবে, এত তাড়া কেন? আর আপনি তো একা মরবেন না, আপনার সঙ্গে আরো একজন মরবে। কি? আজ রাত এই বুড়ির জীবনের শেষ রাত করে ছাড়বো আমি। দেখ ফারুক, তুই খালি বল আমার মাটা কই। বউর সাথে আমার যা বোঝান আমি বউর সাথে বুঝে নিবাই। জানতে চান আপনার মা কই? ভাই আপনি দেশে এসে সর্বপ্রথম আমার সাথে দেখা করবেন, সম্ভব হলে বাসায় ঢোকার আগে। ফারুক, কি হয়েছে রে বলতো? ভাই আপনি বড় ভাই, আপনার এসব আমি কিভাবে খুলে বলি? দেখ, কোনো ভনিতা না করে কি হয়েছে বল। আমি প্লেন থেকে নেমে দৌড়ে দৌড়ে তাকে বাসায় গেছি, কারণ বলে বাসায় কেউ নাই। বউ আমার ফোন ধরতেছে না, মা কই গেছে মাকে খুঁজে পাচ্ছি না, বাসায় সবাই গেছে কই। আমি এসব করতে পারবো না ভাই, আপনি ভাবিরে গিয়ে জিজ্ঞাসা। আমি কিছুই বুঝতে পারতেছি না রে ভাই, আমার একটু খুলে বল। ভাই আপনার যে পরিমাণ বয়স হয়েছে তা আপনার এমনিতে বোঝা উচিত ছিল। আপনি বুঝতেছেন না কেন? আমি এটাই বুঝতেছি না। দেখ, কোনো ভনিতা না করে তুই আমাকে বল আমার বাসার লোকজন কই। ভাই আপনি পুলিশের ঝামেলা জড়া যখন বিদেশ চলে গেলেন, এরপরে অনেক কিছু বদলে গেছে। ভাই আপনাকে ফোনে কয়েকবার আমি হিন্টস দিছি, আপনি পাত্তা দেন। ভাই যা যা ঘটছে আপনাকে ফোনে বলে দিলে অনেক আগেই আপনার দেশে ফিরে আইতেন, আর দেশে আইলে আপনি অ্যারেস্ট হতেন। এখন থানা আদালতের ঝামেলা মিটে গেছে, এই জন্য আপনাকে দেশে আইতে হয়েছে। দেখ, কোনো প্রকার ঝামেলা না করে কি হয়েছে বল আমার। ভাই ভাবি পুরোই বদলে গেছে, ভাবির আচার আচরণ, চাল চলন, পোশাক আশাক সব বদলে গেছে। আপনি বিদেশ থেকে যা টাকা পাঠিয়েছেন আপনি তার হিসাব নিছেন? আমি আমার রক্ত পানি করা যে টাকাগুলো আমি পাঠাইছি দেশে, ওই টাকাতে একটা ফ্ল্যাট কিনছে, বোর খরচ চলছে, মার খরচ চলছে, এতেই তো খরচ হয়ে গেছে। আচ্ছা আপনার মার সাথে আপনার শেষ কথা কবে হয়েছে বলুন তো? দেখ ভাই, আমি যে দেশে থাকি ওই দেশের সময় আর এদেশের সময় আকাশ পাতাল পার্থক্য। এই দেশের দিন ওই দেশের রাত, ওই দেশের রাত এই দেশের দিন। আর তুই তো জানিস মা রাত জাগতে পারে না, ঘুমের ওষুধ খায়। আর আমি তো আমার বোর কাছ থেকে খবর নিতাম, আমার মা তো ভালো ছিল। ভাবি কইছে আপনার মা ভালো আছে, তাহলে আপনি এটা বিশ্বাস করছেন? আরে আমার বউ কি আমার মার এনে মিথ্যা কথা বলবে নাকি? আপনি যে কত বড় ভুলের দেশে আছেন ভাই, আপনাকে নিয়ে আফসোস ছাড়া আর কিছুই হইতেছে না। আমার মাথাটা কিন্তু গরম হইতেছে ফারুক, তুই আমার আগে খুলে বল কি হয়েছে। মাথা গরম করেন না ভাই, একবার মাথা গরম করে 4 বছর পালিয়েছিলেন আপনি। দেখ ফারুক, তুই খালি বল আমার মাটা কই। বউর সাথে আমার যা বোঝান আমি বউর সাথে বুঝে নিবাই। জানতে চান আপনার মা কই? চলেন আমার সাথে। মা, বাবা তুই? মা, তুমি এখানে কেন মা? ও বাবা, এইটাই তো আমার বাড়ি করবে। এটা তোমার বাড়ি হবে কেন? পৃথিবীতে কোনো কিছুর কারণ আরে বাজান, শুধু সম্পর্কটা ওইটাই চিরস্থায়ী। কি হয়েছে মা? আমার খুলে বলো, তোমার এই দোষা কেন? আমার কও মা, আমার কও। তুই অনেক দূর দেখতে আসছিস, আগে বিশ্রাম নে, তারপর তোর সব খুলে বলবো। আমার কোনো বিশ্রাম লাগবে না মা, আমার কোনো বিশ্রাম লাগবে না। আগে বলো তোমার এই অবস্থা কে করছে? যে তোমার এই অবস্থা করছে মা, আমি তার খুন করে ফেলাই দেবো। না না বাজান, এখন দরকার নাই। তুই আমার কাছে ফিরে আইছিস, এইটাই আমার কাছে অনেক কিছু। চল ঘরে চল, বিশ্রাম নিবি, তারপর আমি তোর সব খুলে বাজান। আয়, কত বাজে বাজান আছে আমার বাজান। আমার এই ঘরটা ছোট হইলেও আমি বুক ভইরা নিঃশ্বাস নিতে পারি। আগের ঘরটা তো ছিল সিগারেট, মদ আর কত কি, এগুলোর গন্ধে আমি নিঃশ্বাস নিতে পারতাম না। আমার দমটা কেমন জানি বন্ধ হয়ে আসতো রে বাজান। মানে
আমার সামনে? তোমার এসব কিছু আমার ভালো লাগে না, এসব ছাড়ো। আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার আপনি কে? আপনি যান তো এখান থেকে, প্লিজ যান। আমাকে একটু চিল করতে দেন, যান। দেখো বৌমা, আমার বাসায় এসব হইব না। তুমি আমার সামনে পাও তুইলা মদ সিগারেট এসব খাইতাছো, সবকিছু কিন্তু আমি আমার ছেলের জানাই দিব। তোমার যা খুশি তুমি তা করো। এই আপনার যা মন চায় আপনি যা করেন তো যান, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর আপনার বাড়ি কি লাগায় রাখছেন? হ্যাঁ, এই বাড়িতে না আপনার থেকে বেশি অধিকার আমার আছে, কারণ আমি আপনার ছেলের বউ। আর যদি নেক্সট টাইম আপনার বাড়ি কোসেন না আমার সামনে, একদম ঘাটটা ধরে বের করে দেবো বাড়ি থেকে। বৌমা, ডোন্ট শাউট। আপনার এসব না ঘ্যানোর প্যানোর শুনতে না আমার না মাথাটা ব্যথা হয়ে গেছে। আচ্ছা, আপনি নিজের সম্মান নিজে কেন নষ্ট করতেছেন বলেন তো আমাকে? হ্যাঁ, বুড়ো মানুষ কোথায় ঘরের কোনায় পড়ে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, নামাজ কালাম পড়বেন, ঘুমাবেন, চিল ব্রো। তুমি বাড়ির অবস্থা যা করছো, এইখানে তো ভালো কিছু করাটা অসম্ভব। তাহলে খারাপ কিছু করেন? আসেন, বসে যান, আরাম করে মদ খান, আসেন। সি 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 সি, তুমি নিজে খাইতেছো আবার আমার জোর করতেছো খাওয়ার জন্য। আরে মহিলাটা তো যথেষ্ট যন্ত্রণা দিচ্ছে আমাকে। হ্যাঁ, আপনি কি অবুঝ শিশু? আপনি কি কিছু বোঝেন না? আমি এখানে বসে একটু গুড মুড ক্রিয়েট করতে বসছি, আর আপনি এসে ঘ্যান করতেছেন কানের কাছে। একটা মানুষের না ন্যূনতম কমন সেন্স থাকা উচিত। আপনি তো দেখতেছি একটা ননসেন্স, আস্ত একটা ননসেন্স। অবশ্য আমার ফ্রেন্ডরা ঠিকই বলে আমি একটা ননসেন্সের সঙ্গে বসবাস করি। কি তুমি আমার ননসেন্স খ্যাত এসব বলতে পারলা? ননসেন্স কি আবার অন্য কোনো ভাষায় ডাকা যায়? হ্যাঁ, তাহলে কাজ করি। আপনি বলেন আপনার স্কুলে আমি ভর্তি হয়ে যাই, আপনি আমাকে একটু শেখান। তা বেতন কত দিব শাশুড়ি আম্মা? ব্যাপারটা ওইখানেই, শিক্ষাটা ঠিকঠাক থাকলে তাইলে তুমি এইভাবে কথা বলতে পারতা না। ওয়েট, আপনি কি এখন আমাকে কথা বলার ট্রেনিং দিবেন? হ্যাঁ, আমি যেই সোসাইটিতে চলাফেরা করি ওই সোসাইটিতে হাঁটার যোগ্যতাও না আপনার মতো মহিলার নাই। আর যাদের সঙ্গে ওঠা বসা করি তাদের দিকে তাকানোর তো যোগ্যতা আরো নাই আপনার কাছে। সো ট্রাই টু কিপ ইয়োরসেলফ উইদিন ইওর লিমিট। শোনো বৌমা, দুইটা ইংলিশ জানলেই শিক্ষা হয় না, তাইলে বাংলাদেশে বৃদ্ধাশ্রম থাকতো না। ওয়াও, ফাইনালি তাহলে নিজের ভবিষ্যৎ বাড়ির নাম মুখে আনলেন? মানেটা একদমই পরিষ্কার। আপনি যদি আমার সঙ্গে বেয়াদবি করছেন তাহলে ওই বৃদ্ধাশ্রমই হবে আপনার শেষ ঠিকানা। কথাটা মনে রাখবেন। শোনো বৌমা, এই বাড়িটা আমার স্বামীর, এখন ওই বাড়িটা আমার নামে লেখা আছে, এই কথাটা তুমি মনে রাখো। আপনার বাড়ি মাই ফুট। প্লিজ আমার চোখের সামনে থেকে সরে যান, আদারওয়াইজ আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। না, আমি যাব না, তুমি যাইবা। যাও, বের হও। God, you just crossed your limit. Go to hell! বৌমা, Get lost! তুমি আমার গায়ে হাত তুললা? শুধুমাত্র ছোট্ট একটা ধাক্কা দিছি, আর যদি বেশি বাড়াবাড়ি করছেন না তাহলে আমি গায়ে হাত তুলতে বাধ্য হব। সো এই বাড়িতে থাকতে হলে আপনাকে আমার মন মতো থাকতে হবে, আদারওয়াইজ मुझे पीने का शौक नहीं। এই কোথায় যাচ্ছেন আপনি? বৌমা, আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে, তাই একটু দোকানে যেতেছি ঠিক করতে। শাশুড়ি আম্মা, এত কাঁচা প্লেয়ার তো আমি না। আপনি তো যেতে পারবেন না। আপনি যদি যেতেই চান তাহলে এই বাড়িটা আমার নামে লিখে দিয়ে তারপরে যাবেন। মানে
তোমার নাম এইবারে লিখে দিব? কেন? কারণ আপনি এখন এই বাসার বাইরে যান, আপনি গিয়ে সবাইকে গিয়ে বলে বেড়াবেন আপনার বউ আপনাকে মারছে, আমার নামে গিয়ে বদনাম করবে, আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করবে। এইটা তো আমি হতে দিতে পারি না শাশুড়ি আম্মা। দেখো বৌমা, তুমি আমার এইভাবে আটকে রাখতে পারো না। এই নাফিসা কি পারে না পারে সে সম্পর্কে না আপনার কোনো আইডিয়া নেই। না, পারবা না। তাই আপনাকে কি বলছি? হ্যাঁ, আপনাকে কতবার করে বলছি আমার কথা শুনেন? হ্যাঁ, কতবার বলছি যে এই বাড়ি থেকে বাইরে এক পাওয়া যাবে না। আমি আজকের পর থেকে বাড়ির বাইরে গেলে না তোকে তালা মেরে রেখে যাবো, তুই একা একা থাকতে পারবি না। বৌমা, বৌমা, আমার চুলটা ছাড়ো, আমার লাগতেছে। চুল ছাড়বো, আমার একটা শর্ত আছে। বল, কোনো ঝামেলা করতে পারবি না, বল। বৌমা, ঠিক আছে। গুড। লক্ষ্মী কথা শুনবো। আমার লক্ষ্মী শাশুড়ি আম্মা, যা এখন ঘরে যা, ঘরে গিয়া ঘুমান যা। যান যান যান। মা, এত কিছু হয়ে গেল, তারপর তুমি চুপ ছিলা কেন? অবসান, আমি খালি অপেক্ষা ছিলাম তোর ঝামেলা শেষ হইব, তুই কবে আসবি। মা, তুমি আর এসব কথা বললো না মা। আমি এক্ষুনি বাড়িতে যাবো, যাই ওই ডাইনের ঘর থেকে হাত ধরে বের করে দেবো আমি। আমার কাছে আমার মাই সব। আমার মাই যদি ভালো না থাকে, ওই বড় আমার দরকার নেই মা। আমি বিদেশে এত কষ্ট কেন করছি মা? এই তোমার ভালো থাকার জন্য মা। আমার মাই যদি ভালো না থাকে, এই কষ্ট করে আমার কি লাভ হয়েছে? এর থেকে তোমার জেলখানা ভালো ছিল। অন্তত তুমি আমার দেখতে পারতা, আমি তোমারে দেখতে পারতাম মা। আমি তোমারও দেখতে পারলাম না, আমার কষ্টটাও বৃথা গেল মা। আমি তো খালি অপেক্ষা ছিলাম তোর আসার, কিন্তু এখন এসে লাভ কি? বাড়ি তো রক্ষা করতে পারলাম না। বাড়ি? বাড়ি কি হয়েছে? আমার বাপের শেষ স্মৃতি মা, বাড়ি কি হয়েছে? তোর বাপের শেষ স্মৃতিটা আমি রক্ষা করতে পারলাম না রে বাজার। অনেক চেষ্টা করছিলাম মাটির কামড়ে থাকার লেগিয়া, পারলাম না। তুই আমার মাফ করে দিস বাজার, আমার তুই মাফ করে দিস। আমি ওরা ছাড়বো না মা, আমি ওরা মাফ করবো না। আহা, ডোন্ট ওয়ারি বেবি, আমি তো সবকিছু প্ল্যান করেই রেখেছি। আজ রাত এই বুড়ির জীবনের শেষ রাত করে ছাড়বো আমি। আমি জাস্ট জোর করে ওর কাছ থেকে সাইনটা নিব, তারপর কোনো এক অজানা কারণে বুড়িটা মারা যাবে। আর আমি আগামীকাল সকালে পুরো এলাকাবাসীর সামনে অনেক মায়া কান্না করব। তারপর দাফন হবে, কবর হবে, আর এই দুনিয়া থেকে ওই বুড়ির নাম চিরতরে মুছে যাবে। সেই টেকনিক আমার জানা আছে। কি করলে সাইন করবে সেটা আমি খুব ভালো করে জানি। সাইন তো ওকে করতেই হবে। কাল থেকে শুরু হবে তোমার আমার নতুন জীবন। বৌমা, তুমি আমার মায়ের ফেলার প্ল্যান করতেছো? লুকিয়ে লুকিয়ে শুনতেছিলেন সব কথা? যাক, খুব ভালোই হয়েছে যে আপনি শুনে ফেলছেন। আমি গফুর কাকাকে দিয়ে সব দলিলপত্র রেডি করিয়েছি। আপনার শুধু ছোট্ট একটা কাজ শাশুড়ি আম্মা, খালি একটা সাইন দিয়ে দিবেন। আমি সাইন করব না, মরে গেল আমি সাইন করব না। আরে বাবা, আপনাকে তো মরতে হবে, এত তাড়া কেন? আর আপনি তো একা মরবেন না, আপনার সঙ্গে আরো একজন মরবে। কি? আপনার ছেলে। আমার ছেলে? ও, আপনাকে তো একটা কথা বলাই হয় নাই, আপনার ছেলে তো দেশে আসতেছে। আর ও দেশে আসার সাথে সাথে না, ওকে আমি কোনো আগাছা টাগাছা রাখা পছন্দ করি না। না না বৌমা, তুমি আর যাই করো, আমার ছেলের কোনো ক্ষতি করো না। ঠিক আছে, আপনার ছেলের কিছু করবো না, তাহলে সাইনটা করে দেন, বাড়িটা আমার নামে করে দেন। আচ্ছা বৌমা, আমি সাইন করে দিতেছি। তুমি আমার কাল সকাল পর্যন্ত একটু টাইম দাও, সকাল উঠে আমি চলে যাবো। আর কোনোদিনও তোমার এই জায়গায় আমু না। গুড গার্ল, আমি রাতের মধ্যেই দলিল আনার ব্যবস্থা করছি। মা, তুমি পালাইলে কেমন? বাজান, আমি আমার জীবন বাঁচানোর জন্য বৌমার কফির মধ্যে 4টা ঘুমের ওষুধ মিলাই দিই।
তারপর মেন গেটের চাবি লইয়া পালাই আইছি। সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরছি। হঠাৎ করে ফারুকের লগে আমার দেখা হয়েছে। ওই ফারুকই তো আমার এই আশ্রমে নিয়ে এলো। না, আমি তোমার বাড়ি ফেরত নেবই নেবো মা। বাজান, আমি কোনো ঝামেলা যাইতে চাই না। ও তো এখন ওই রাঘব বোয়ালগুলোকে চলাফেরা করে। আর তাছাড়া বাড়ি তো আমাকে নাই যে আইন আদালত করে বাড়িটা নিব। বাড়িটা তো আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ ফারুক, বল। কি বলিস তুই? আসলেই? আরে তুই আমার জন্য যা করলি। আচ্ছা রাখ, আমি তোর ফোন দিচ্ছি। মা, হুম? তোমার বাড়ি কোথাও যায় নাই মা। তোমার বাড়ি তোমারই আছে। ওর কাছে যে দলিল আছে ওটা নকল দলিল মা। চলো আমরা এখনই বাড়ি যাবো। আমরা গফুর চাচার বাড়ি যাই, তারপর আমাদের বাড়িতে যাবো। চলো চলো মা। দাঁড়া, লো। এই এত দুষ্টু কেন তুমি? যদিও তোমার এই দুষ্টুমি আমার ভালো লাগে, আমি সে কখন থেকে বসে আছি তোমার জন্য, তুমি কখন আসবা? কখনো না, আমি অলরেডি চলে এসেছি। চলে এসেছো মানে? সজীব, তুমি? হ্যাঁ আমি। কেন, আকাশ থেকে পড়লে মনে হচ্ছে? কেমন আছো তুমি? ভালো আছি। তা তুমি কবে আসলা? বলা নেই কও নাই, একটা ফোন কল করতে পারতা, আমি যাইতাম তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে। আজই আসছি। তুমি নাকি আমার মাকে তাড়িয়ে দিয়েছিলে? সবকিছু জেনে গেছো তাহলে? তাহলে এখানে দাঁড়ায় আছো কেন? বের হও। এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার মার বাড়ি আমি এখানে তাকে ফেরত দিতে আসছি। বোকার মতো কথা বলো না সজীব। এই বাড়ি এখন আমার নামে দলিল করা, সো গেট ইউর অ্যাস আউট অফ হিয়ার। একটা জাল দলিল নিয়ে এই বাড়ি তুমি নিজের বলে দাবি করতে পারো না। কি জাল দলিল মানে? তোমার কাছে যে দলিল আছে ওটা নকল দলিল। শোনো, তোমার নামে একটা জালিয়াতির মামলা হবে, যেটা গফুর চাচা অলরেডি রেডি করতেছে। আর এছাড়াও সম্পত্তি আত্মসাতের মামলা তুমি খাবা। তোমার বাকিটা জীবন জেলে কাটানোর জন্য প্রস্তুতি তুমি নিয়ে নাও। হোয়াট? না 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 না, তুমি এগুলো মিথ্যা কথা বলতেছো তাই না? এটাই হচ্ছে আর এটাই হবে। গফুর চাচা তার মানে আমার সাথে প্রতারণা করেছে? সে তো আমার কাছ থেকে পার্সেন্টেজও নিয়েছে, তাহলে কেন আমার সঙ্গে ধোঁকাবাজি করলো আবার? না, গফুর চাচা তোমার সাথে প্রতারণা করেনি। সে তোমার টাকা ছুঁয়েও দেখিনি। সে সেই টাকা এতিমখানায় দিয়ে দিয়েছে। প্রতারণা করছো তুমি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তুমি সেই ভালোবাসার প্রতিদান যে এইভাবে দিবা এটা আমি কোনোদিন ভাবিনি। তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাবা। আমি তোমার মুখ একটা বারের জন্য দেখতে চাই না। বাবারে, মা, তুমি কোনো কথা বলবা না মা। আজকে আমি যেটা করবো ওইটাই ফাইনাল। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক তুমি নষ্ট করছো। তোমার কি ধারণা আমি বিদেশে গিয়ে অন্যান্য নারীদের সাথে জড়াতাম, তাদের সাথে মিশতাম? ভুল। আমি তোমাকে ভালোবাসতাম। আমি তোমাকে ভালোবাসে প্রতি রাতে ঘুমানোর আগে তোমার ছবি দিয়ে ঘুমাইতাম। কিন্তু তুমি আমার সাথে কি করলে? তুমি কি প্রতিদিন আমাকে দিতে পারবা? তুমি আমার সাথে অন্যায় করছো, আমার মার সাথে অন্যায় করছো, আমার মাকে দিনের পর দিন তুমি কষ্ট দিছো। আচ্ছা ধরো তোমাকে আমি বউ হিসেবে রাখলাম, কিন্তু এতদিনে তোমাকে অসংখ্য লোক এই 4 বছরে তোমাকে স্পর্শ করছে। আমি কি তোমাকে স্পর্শ করে শান্তি পাবো? আমার তোমার উপর থেকে মন উঠে গেছে। তোমাকে দেখলে আমার জাস্ট ঘৃণা হয়। তুমি চলে যাও, এক্ষুনি চলে যাও তুমি। আমি বিদেশে থেকে অনেক কষ্ট করছি, কিন্তু কোনো কষ্ট আমার গায়ে লাগেনি। কিন্তু তুমি আমার মাকে যে কষ্ট দিছো এটা আমি কোনোভাবে তোমাকে মাফ করতে পারবো না। তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবা। সজীব, আমাকে কি লাস্ট একটা সুযোগ দেওয়া যায় প্লিজ? না, তোমার কোনো ক্ষমা নেই। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। বের হও।